মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ, প্রত্যেককে সম্মান জানিয়ে এবং ছাত্রদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকে 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস সম্পর্কে দু এক কথা বলব। তো আজ আমাদের 75তম প্রজাতন্ত্র দিবস। এটা আমাদের ভারতবাসী তথা বিশ্ববাসী হিসেবে গর্বের দিন, কারণ আজকের এই দিনটিতে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধানটা জাতির উদ্দেশ্যে অর্পণ করা হয়েছিল। এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, কারণ এই 26শে জানুয়ারি 1930 সালে প্রথম জাতীয় কংগ্রেস তথা ভারতবর্ষে প্রথম স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়েছিল। তো সেই দিনটাকে স্মরণে রাখার জন্যই এই 26শে জানুয়ারি দিনটাকে বেছে নেওয়া হয়েছিল 1950 সালে, এবং ভারতবর্ষকে প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছিল। তো যেটা আমাদের কাছে এখনও গর্বের, এবং আমাদের সংবিধান সবথেকে বিশ্বের মধ্যে বৃহত্তম আমরা সকলেই জানি। এবং আমাদের গর্ব করার আরও একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে সমস্ত পার্শ্ববর্তী দেশ, বিশেষত তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো সেই সময় স্বাধীনতাপ্রাপ্ত হয়েছিল, তাদের সংবিধান অনেকবারই ডেক্লাইন হয়েছে, কিন্তু আমাদের সংবিধান সগৌরবে এখনও বিরাজমান। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, স্বামী বিবেকানন্দ যে স্বপ্নটা দেখেছিলেন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এবং সেই দিনটা আমার মনে হয় না আর খুব বেশি দিন দেরি আছে। তো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটাই আশা রাখি যে আমাদের প্রত্যেকে যারা হবু শিক্ষক বা আমরা যাদেরকে ট্রেন করি, প্রত্যেকের একটাই শপথ নেওয়া উচিত যে আমাদের যে গৌরব রয়েছে সেই গৌরবটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। শুধু তাই নয়, এবং প্রত্যেকে আমরা যারা হবু শিক্ষক রয়েছি এখানে, তাদেরকেও শপথ নিতে হবে আমরা সমাজ গড়ার কারিগর। কারণ আমরা শিক্ষক জাতি গড়ার কারিগর এবং জাতির মেরুদণ্ড হিসেবে পরিচিত। তো সেই কারণে আমাদের সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যেন সবসময় বাস্তবায়িত হয়। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।